ভাইয়ারা, আমি এই পর্যন্ত ঈশ্বরের সামনে পুরোপুরি শুদ্ধ বিবেক সহকারে জীবন যাপন করে আসছি। যারা পৌলের কাছে দাঁড়িয়েছিল যেন তারা পৌলের মুখে আঘাত করে। হে ভণ্ড, ঈশ্বর তোমাকে আঘাত করবেন। তুমি আমাকে ব্যবস্থা অনুযায়ী বিচার করতে বসেছে, অথচ আমাকে আঘাত করার আদেশ দিয়ে নিজেই ব্যবস্থা লঙ্ঘন করছো। তুমি ঈশ্বরের মহায়াজককে অপমান করছো। তুমি ঈশ্বরের মহায়াজককে অপমান করছো। তুমি ঈশ্বরের মহায়াজককে অপমান করছো। ভাইয়েরা, আমি জানতাম না উনি মহায়াজক, কারণ লেখা আছে তুমি তোমার কোনো নেতাকে অপমানজনক কথা বলবে না। ভাইয়েরা, আমি একজন ফরিসি এবং ফরিসিদের সন্তান। মৃতদের পুনরুত্থানে আমি বিশ্বাস করি বলে আমার বিচার করা হচ্ছে। আত্মা অমর এবং পুনরুত্থান ঘটবে। মিথ্যা কথা, শাস্ত্রে এমন কিছু নেই। কারণ সদ্দুকিরা বলে পুনরুত্থান বলে কিছু নেই, শরীর স্বপ্নেও কিছু নেই। আমরা এই ব্যক্তির মধ্যে কোনো দোষী খুঁজে পাচ্ছি না, কিন্তু কোনো অদৃশ্য প্রাণী অথবা স্বর্গদূত যদি এর সঙ্গে কথা বলে থাকেন। কিন্তু সেই রাতে প্রভু যীশু পৌলের কাছে তাকে বললেন, তেমনি রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হবে। ইহুদিরা একটা ষড়যন্ত্র করলো এবং এই শপথ করলো যে পৌলকে হত্যা করা পর্যন্ত তার খাবার গ্রহণ করবে না। আমরা এই শপথ করেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা পৌলকে হত্যা করি ততক্ষণ কোনো খাবার গ্রহণ করব না। খুড়ো, একটা ষড়যন্ত্র, তারা আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। ঠিক আছে, বলো। 40 জন লোক শপথ নিয়েছে। আমি বুঝেছি। এই যুবককে প্রধান সেনাপতির কাছে নিয়ে যান, কারণ তাকে কিছু বলতে চায়। তখন প্রধান সেনাপতি তার হাত ধরে তাকে একপাশে নিয়ে গিয়ে একান্তে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কি বলতে চাও? ইহুদা আপনার কাছে এই কারণ দেখিয়ে আগামীকাল পৌলকে মহাসভায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবে বলে ঠিক করেছে। তুমি যে আমাকে এই কথা জানিয়েছ তা কাউকে বলো না। আজ রাতে 3য় ঘন্টায় কৈসরিয়া যোগদার সেই সঙ্গে 200 জন অশ্বারোহী এবং 200 জন বর্ষাধারী প্রস্তুত করো। এছাড়া পৌলের জন্য কয়েকটা ঘোড়া প্রস্তুত করে রেখো, যাতে তাকে নিরাপদে রাজ্যপাল ফিলিক্সের কাছে নিয়ে যাওয়া যায়। আর তিনি এই চিঠি লিখলেন, মহামান্য রাজ্যপাল ফিলিক, আমি ক্লোদিও লুসিও আপনার কাছে এই চিঠি লিখছি। এই ব্যক্তি একজন রোমীয়, আর তারা কি কারণে তাকে দোষারোপ করছে তার জন্য আমি তাকে তাদের মহাসভায় নিয়ে গেলাম।